अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसला बिल हक्कि बसीरन व नज़ीरा। कमा क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। बलागल उला बिकमालिही कशाफद्दुजा बिजमालिही हसानत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। कुछ जालिम ने शोले भड़काए, कुछ कुफुर ने फितने फैलाए। सीनों में अदावत जाग उठी, इंसानों से इंसान टकराए। पामाल किया बर्बाद किया, कमज़ोर को ताकत वालों ने। जब जुल्म सितम हद से गुज़रे, तशरीफ़ मुहम्मद ले आए। बलागल उला बिकमालिही कसाफद्दुजा बिजमालिही हसानत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। अल्लाह से रिश्तों को जोड़ा, बातिल के तलिस्मों को तोड़ा। अल्लाह से रिश्तों को जोड़ा, बातिल के तलिस्मों को तोड़ा। खुद वक्त की धारे को मोड़ा, तूफान में सफीने तराए। तलवार भी दी, कुरआन भी दिया, तलवार भी
आ भी दिया, दुनिया भी अता की, उक़बा भी दुनिया भी अता की, उक़बा भी मरने को शहादत फरमाया, मरने को शहादत फरमाया। जिसने की तरीके जीने के तरीके समझाए, कुछ जुल्म ने शोले भड़काए, कुछ कुफुर ने फितने फैलाए। बलागल उलाबी कमालिही, कसाफत दुजाबी जमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लु अलैहि वालिही। अम्मा बाद फया अय्युहाल हाजिरुन रहमाकुमुल्लाह। उपस्थित माननीय स्मरणीय बरणीय श्रोतामंडली भाई ও বন্ধুগণ, পর্দার অন্তরালের আমার লজ্জাবতী জননীগণ, মহান আল্লাহু রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া যে আল্লাহু রব্বুল আলামিন তিনি এই ফিতনা ছাড়ো পথে এসো, ফিতনাটা কি দ্বন্দ্ব ছেড়ে পথে আসতে হবে সে সম্পর্কে দু একটা কথা বলার জন্যে যা আল্লাহ আমাকে সুযোগ দান করেছেন, তার জন্যে আমি প্রথমে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এ বক্তব্য অনুযায়ী যদি আমল করতে পারি বা আপনারাও চেষ্টা করেন, আল্লাহ হেদায়েতের মালিক, তিনি যদি আমাদের হেদায়েত দান করেন, তাহলে বর্তমান এই ফিতনা দ্বন্দ্বর যুগে আমার এই শ্রম সার্থক হবে ইনশাআল্লাহ। বর্তমান যে সমস্ত জায়গায় জলসা জুলুসে যাই, একই মজলিসে মুসলমানেরা বসে ওয়াজ শুনি, একই মসজিদে নামাজ পড়ি, একই মাজারে জিয়ারাত করি, একই সাথে খানা খাই, তবুও যেন শতাশতিনের মতন একটু নাক সেটকা সেটকি ভাব বুঝতে পারি। মানুষের কাছে ভালো বাহাবা না কুড়িয়ে আমরা যদি আল্লাহর কাছে ভালো হতে পারি, সেটাই তো হবে আমাদের জীবন ধন্য। ভেবে দেখবেন, কেননা এখানের জীবনটাই আমাদের শেষ না, এখনও অনেক বাকি। তাই বন্ধুগণ, ওয়াজের আরম্ভের আগে আমি আপনাদের সামনে একটি ছোট্ট মিসাল দিচ্ছি। এক ভদ্রলোক হঠাৎ রাস্তার মাঝে একটা মড়ার খুলি কুড়িয়ে পেল। সেই মড়ার খুলিটা কুড়িয়ে পেল, দেখছে মড়ার খুলিতে লেখা আছে এখনও অনেক বাকি। ভদ্রলোক ভাবছেন যে এ তো মরেই গেছে, শেষ হয়ে গেছে, গোশ নাই গায়ে, একটা মাথার খুলি হাড় পড়ে আছে, অথচ হাড়ের মাথায় লেখা আছে এখনও অনেক বাকি। তো এর আর কী বাকি থাকতে পারে? তো সে কি করলো, ওই খুলিটাকে কুড়িয়ে নিয়ে বাড়ি গেল, যে একটা হাঁড়িতে ঢাকনা ঢাকা দিয়ে সরা ঢাকা দিয়ে রেখে দেয়। মাঝে মাঝে সেটাকে দেখে যে এর আর কী বাকি আছে দেখতে হবে। সংসারের মধ্যে যদি কোনো দিন অশান্তি হয়, চিন্তা করে অশান্তি হয় কেন, কিন্তু সব সংসারই হতে পারে। একদিন হঠাৎ বাজারে গেছেন, তেনার বিবি সাহেব ভাবছেন যে আগে তো এরকম ঝগড়াঝাঁটি করতো না, ঝগড়া করে কেন? আর মাঝে মাঝে ওই হাঁড়ি থেকে কি দেখে, তো সেই হাঁড়িটা একদিন ঢাকনাটা উঠিয়ে দেখছে যে তাতে একটা মড়ার খুলি রয়েছে। আর মড়ার খুলি রয়েছে দেখে মেয়ে ছেলের ব্যাপার, ভাবছে বুঝি এরই জন্যে আমার স্বামী ঝগড়া করে, এর মধ্যে কিছু করা আছে। মেয়েটি সেই খুলিটাকে নিয়ে তাকে হামানদুস্তিতে গুঁড়ো করে মিহি আটার মতন করে তাকে আবার ড্রেনে ফেলে দেয়। আর ওই ভদ্রলোক বাড়ি এসছে, সকালে কোথায় যাওয়ার আগে সেই খুলিটা একবার দেখে যে সে কী অবস্থায় আছে। তা একদিন হঠাৎ ঢাকনা তুলে দেখলো খুলিটা নেই। তো বাড়িতে জিজ্ঞেস করলো খুলিটা কোথায়? বলল তোমার খুলি আমি ব্যবস্থা করে ড্রেনে ফেলে দিয়েছি। ড্রেনে যেয়ে দেখছে তাতে পোকা হয়ে গেছে। তখন ভদ্রলোক বলছে ওই যে খুলির গায়ে লেখা ছিল এখনও তোর অনেক বাকি, বুঝি এটাও বাকি ছিল, যার জন্যে এই ঘটনাটা ঘটেছে। তো ভাই, আমাদের জীবন এখানেই শেষ না, আমাদের জীবনে অনেক বাকি। সেই জন্যে বলবো যে ফিতনার দিকে যাবেন না,
ফিতনা থেকে এড়িয়ে সরল পথে যদি আসা যায় সেটাই হবে খুবই বুদ্ধিমানের কাজ। যেমন কিছু মানুষ বলে থাকেন অথচ আল্লাহর কোরআন দিয়ে দলিল দেয়, আমি অবাক হয়ে যাই। আমি তো ছোটোখাটো লোক, বড় বড় পণ্ডিত আছেন, বড় বড় মওলানারা আছেন। আমাদের সমাজ হেদায়েত হতে পারে যদি বড় বড় মওলানারা তারা এক হয়, একই কোরআনের দলিল দিয়ে। দেখা যাচ্ছে ঝগড়া ঝঞ্ঝাট দলাদলি আমাদের মধ্যে লেগেই আছে। আমি এই প্রোগ্রাম করছি 8 বছর বয়স থেকে। পেয়ারে মুসলমান, আজ 40-এর কাছাকাছি আমার বয়স হয়ে গেল। আমি দেখছি ধর্ম ধর্ম ধর্ম, একই ধর্ম, একই আল্লাহ, একই নবী, একই কোরআন, একই হাদিস, কিন্তু মানুষের মনটা যেন ভাগ ভাগ হয়ে আছে। যেমন কোরআনের দলিল দেয়, কেউ কেউ বলছে শুনছি। আল্লাহর কোরআন আমি আপনাদের সামনে একটুখানি টুকরো পেশ করে গেছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। এটা হলো কোরআনের নির্ভেজাল বাণী। আল্লাহর কাছেই সাহায্য চাই, তাই আল্লাহর প্রার্থনা করি। এ কথাটি কোরআনের নির্ভেজাল বাণী। এ কথাটি কিছু আলেম বলে জানে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া শিরক, মানে অনেকে বলে তাই আল্লাহ ছাড়া কারুর কাছে সাহায্য চাওয়াও ঠিক না। সাধারণ মানুষ এই কথা নিয়ে ঝগড়া দলাদলি করার সুযোগ নিয়ে ফিতনা ছড়িয়ে দিল। তাই আমার মনে হয়, আমি একটি কথা বলছি, আমি দেখেছি যে এই যে ভাবনা আল্লাহ ছাড়া কারুর কাছে সাহায্য তো নেই, তাহলে খোদা ছাড়া কারুর কাছে সাহায্য চাওয়া যদি শিরক হয়, তাহলে পৃথিবীতে কেউ কি মুসলমান থাকবে? আপনারাই চিন্তা করে দেখুন, সাহাবা কেরাম বা আমলকারী বা অলিয়া উলিয়া বা ভিন্ন মতালম্বীগণ, যেমন মাদ্রাসার চাঁদার জন্য ধনী লোকদের কাছে সাহায্য নিতে হয়, মানুষ জন্ম হবার সময় ধাত্রীর সাহায্য নিতে হয়, মানুষ আইনে ফেঁসে গেলে কোর্টের সাহায্য নিতে হয়, মানুষ মরে গেলে দর্জির সাহায্য নিয়ে কাফন তৈরি করতে হয়, মানুষকে কবরে সমাধি করতে গেলে সেও আরও মানুষের প্রয়োজন হয়ে পড়ে। তো আমার ভাইয়েরা, তাই আমি আপনাদের ঘরে বলবো, তাহলে যদি এগুলো শিরক হয় তাহলে কি আমরা মুসলমান থাকব? যেমন হায়াত, মওত, রেজেক এগুলি আল্লাহর হাতে। আমরা মুসলমান জানি মানুষ মানুষের কাছে সাহায্য চায়, তবে আল্লাহ ভেবে কারোর কাছে সাহায্য চাওয়া হয় না। যদি কাউকে আল্লাহর সাথে শরিক না করে তাহলে কি শিরক হতে পারে? ফিতনাগুলি ছাড়ুন, ভাঙন ধরাবেন না, পথে আসুন, যাতে ইসলাম খাঁটি দুধ থেকে কেউ ঘোল তৈরি করে, কেউ দই তৈরি করে, কেউ আরও কিছু তৈরি করে, কিন্তু দুধ থেকেই সব করে। তো ইসলাম থেকে কোনো রকম কাটিং তৈরি করবার চেষ্টা করবেন না, তাহলে তো সেই জিনিসটা অন্য জায়গায় পৌঁছে যাবে। যেমন মাঝে মাঝে শুনি কোরআনেরই দলিল দেয়, ওয়ামা লাহু মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তোমাদের একমাত্র আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নাই বা সাহায্যকারী নাই। মেশকাত শরীফের হাদিসেও আছে, আল্লাহর রসুল বলেন, হে আমার বেটি ফাতিমা, কিয়ামতের ময়দানে আমি তোমাকে কোনো আল্লাহর আযাব থেকে সাহায্য করতে পারবো না। তাই কিছু মানুষ বলে, যখন নবী সাহায্য করতে পারবে না তাহলে ওলিরা কেমন করে সাহায্য করবে, মানুষ কেমন করে সাহায্য করবে? পেয়ারে মুসলমান, যখন নবী ফাতিমাকে সাহায্য করতে পারবে না তাহলে সাধারণ মানুষ বা ওলিরা, পীর মুর্শিদ কেমন করে সাহায্য করবে? এই নিয়ে একটা দলাদলি। কিন্তু আমি বলছি, এই দলাদলি করব কেন? এই দলাদলি না করে সে তো তার কাছে কি সাহায্য চাইতে দেখতে হবে, কেমন করে সাহায্য চাইছে দেখতে হবে। নবী সাহায্য করতে পারবে না এই যে উক্তিটি, এটা কিন্তু সব জায়গার জন্য নয়, তিনি এই হিসাবে বলেননি। এই উক্তিটি ছিল ইসলাম প্রচারের প্রথম দিকের ঘটনা। হাদিসের সারমর্ম হলো, হে ফাতিমা, তুমি যদি ঈমান না আনো তাহলে খোদার দেয়া শাস্তি হতে আমি তোমায় রক্ষা করতে পারবো না। এই সাথে কিছু শিরকি বেদাতি পীর ফকিরকে লক্ষ্য করে আল্লাহর ওলির মাজারে যাওয়া জিয়ারতকেও খারাপ বলতে অনেকে ছাড়ে না। ওমা লাহু মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, এ আয়াতে আল্লাহর ওলিগণকে অস্বীকার করা হয়নি। যারা আল্লাহর সম্পর্কহীন ব্যক্তি তাদের কথা বলা হয়েছে।
তাই বলবো ভাই সাহেব খেয়াল করুন, তাই আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের সেই সৎ পথের পথিক, আল্লাহ যেন তিনি আমাদের করেন এবং হেদায়েতের রাস্তা যেন তিনি দেখান। যেমন মুসা নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ রব্বুল আলামিন হযরত মুসা নবীকে বলেছিলেন, হে মুসা নবী, ফেরাউনের কাছে যাও, সে বিদ্রোহী হয়ে উঠেছে। তখন মুসা নবী কি বলিলেন, ওয়াজআলি উযরাম মিন আহলি হারুনা আখি উসদুদ বিহি। এ আল্লাহ, আমার ভাই হারুনকে আমার উজির মনোনীত করে দাও, আমার বাহুবল বাড়িয়ে দাও, আমার জন্যে উজির বানিয়ে দাও, আমার বাহুবল বাড়িয়ে দাও। মুসা নবীর কথা শুনে আল্লাহ বলেননি যে আপনি আমায় ছাড়া কেন অন্যের সাহায্য চাইছেন, বরং তেনার আবেদনকে আল্লাহ মঞ্জুর করলেন, তেনার আবেদনকে আল্লাহ মঞ্জুর করলেন। তো ভাই, অনেক কেতাবে আমি দেখেছি, অনেক জায়গায় বলতে শুনেছি, সাধারণ লোক নয়, আমাদের মতন আলেমদের মধ্যে, যে হজরতে ইব্রাহিম নবী যখন আগুনে ফেলে দিয়েছিল নমরুদের জামানায়, তো আল্লাহর ফেরেশতা হজরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ও ইব্রাহিম, তুমি আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য সাহায্য আনবো। হজরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, না না, আমার জন্য সাহায্যের দরকার নাই, তোমাকে কোনো সাহায্যের ব্যবস্থা নিতে হবে না। হজরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলে দিয়েছিলেন, আগুন ধাউ ধাউ করে জ্বলেছিল। তার কেরামতি দেখেছিলেন নমরুদের মেয়ে আসিয়া, বলেছিল, হে ইব্রাহিম খলিল, আমি দেখছি তুমি যেন ফুলের বাগানে বসে আছো, মনে হচ্ছে আমি তোমার ওই বাগানে ঝাঁপ দিয়ে দিই। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, ও নমরুদের মেয়ে আসিয়া, তুমি এমনি যদি ঝাঁপ মারো পুড়ে ছাই হয়ে যাবে, অর্থাৎ তুমি যদি ঝাঁপ মারো আগে ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। তুমি ঈমান যদি এনে ঝাঁপ মানতে পারো তাহলে ঝাঁপ দিতে পারো। নমরুদের মেয়ে আসিয়া ঈমান নিয়ে ঝাঁপ মেরেছিল অগ্নিকুণ্ডিতে, সেও ফুলের বাগানে রয়ে গেল, আল্লাহ তাকে হেফাজত করলেন। এই কথাটা অনেকেই বলে, ইব্রাহিমকে যখন হজরতে জিবরাইল আলাইহিস সালাম সাহায্য করতে পারেনি, তো আল্লাহর ওলিরা তারাই বা কেমন করে সাহায্য করবে? ভাইয়েরা আমার, এটা সাহায্যের ব্যাপার ছিল না, এটা হজরত ইব্রাহিম খলিলুল্লাহর পরীক্ষার সময় ছিল। কেন? তিনি জানতেন যদি একটা বেফাস সাহায্যের কথা বা কোনো কথা বের হয়ে যায়, আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহর কাছে আমি প্রমাণিত হয়ে যাব, আমি আল্লাহর কাছে আমি ধরা পড়ে যাব। যেমন অনেকে বলে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার খবর আল্লাহর রসুল কাছে যদি এসেই ছিল, তাহলে আল্লাহর রসুল দোয়া করে কেন বন্ধ করতে পারলেন না? দোয়া করেননি, হজরত আলীও করেননি, নবীও করেননি, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেননি। এই জন্যই করেননি, এটা আল্লাহর মর্জি ছিল এবং তার পরীক্ষা ছিল। আবার অনেকে বলে জীবিতদের কাছেই সাহায্য চাওয়া যায়, কিন্তু মুর্দাদের কাছে সাহায্য চাওয়া যায় না। কেন? কোরআনে বলেছে যারা আল্লাহর মুহাব্বতে শহীদ হয় তাদের তোমরা মুর্দা বলো না। তাহলে যারা আল্লাহর ওলি তারা তো মরে না ভাই, তা আপনি বলছেন মরে গেছে, আপনি আল্লাহর ওলিকে মুর্দা বলবেন কেন? আল্লাহর কোরআন দলিল দেয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
जो अल्लाह की राह में जान कुर्बानी कर देते हैं उसको मुर्दा मत कहो, बल्कि वो जिंदा है, तुम्हारा मालूम नहीं। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তারা যদি মরে যায় তাদের যেন মুর্দা বলবেন না, ওরা জিন্দা আছে। তাই বলছি হিসাব করে কথা বলুন, কেউ তো দুনিয়ায় চিরদিন থাকবো না। কেন? এ জীবন এক ভাড়াটিয়া বাড়ি, এ জীবন এক ভাড়াটিয়া বাড়ি, কেউ চিরদিন এখানে না রবে। এ জীবন এক ভাড়াটিয়া বাড়ি, কেউ চিরদিন এখানে না রবে। ডাক মরণের আসবে যেদিনে, ডাক মরণের আসবে যেদিনে, সেদিন এই ঘরটি বদল যে হবে। এ জীবন এক ভাড়াটিয়া বাড়ি। তাই বলছি এ তো একটা ভাড়াটিয়া বাড়ির মতন, যেতেই হবে। আল্লাহর রসুলকে বলেছিলেন যে দুনিয়াটা ইয়া রসুল আল্লাহ কেমন, তা আল্লাহর রসুল কি বলেছিলেন যে এটা যেন একটা মুসাফিরখানা। আত্মীয় বাড়ি যেমন বেড়াতে যাই, বেরিয়ে চলে যেতে হয়, এই পৃথিবীটাও ঠিক তাই, আমাদের যেতেই হবে, কোনো মাপ নাই। জোয়ার ভাটার মতো আজ জীবন, আজ বেছে নাও তাই এক সুজন। জোয়ার ভাটার মতো নয় যৌবন, আজ বেছে নাও তাই এক সুজন। ভাটা জীবনে একবার এলে, ভাটা জীবনে একবার এলে, পানি চোখের ফেলিতে যে হবে। ভাটা জীবনে একবার এলে, পানি চোখের ফেলিতে যে হবে। মাটি হতেই গড়া এই দেহ, আবার মিশবে মাটিতে গোজানি। মাটি হতেই পয়দায় দেহ, আবার মাটিতে মিশবে ওই জানি। এই মাটিতেই হবে এক কবর, এই মাটিতেই হবে এক কবর। না হয় চিতায় জ্বলি তেজে হবে। এ জীবন এক ভাড়াটিয়া বাড়ি, কেউ চিরদিন এখানে না রবে। দেখুন লেখক কবি গুলজার সিপাহী সাহেব কি লিখছেন, হয়তো শুনছেন আমার কণ্ঠে, কিন্তু এই গজলটা লিখেছেন কবি গুলজার সিপাহী সাহেব। তুমি হও আজ যতই বড় কবি, তুমি হও আজ যতই বড় কবি, আঁকো গুলজার যতই সুন্দর ছবি, আঁকো গুলজার যতই সুন্দর ছবি। সূর্যে থাকে না ওই তেজ শক্তি যত, সূর্যে থাকে না ওই তেজ শক্তি যত, ওকে বৈকালে ঢলতে যে হবে। এ জীবন এক ভাড়াটিয়া বাড়ি, কেউ চিরদিন এখানে না রবে। তাহলে বোঝা গেল যে এই দুনিয়ায় কেউ থাকবো না। তা কবর হতে মুর্দারা বাইরের মানুষের হাঁটারও আওয়াজ শুনতে পায়, কবরস্থানে সালাম দিলে তারা শুনতে পায়, তাহলে ওলিরা শুনতে পায় না? আমার ভাইয়েরা আপনারাই ভাবুন, তাহলে কেন এই নিয়ে এত বিতর্ক? আপনি নিজে ভাবুন না কতটা ভালো। প্যারে মুসলমান, কে বলতেছে বেরেলি খারাপ, কে বলতেছে দেওবন্দি খারাপ, কে বলতেছে হেজবুল্লাহ খারাপ, কে বলছে কাদেরিয়া খারাপ, কে বলছে চিস্তিয়া খারাপ,
কিন্তু আমি বলতে চাই যে এটা কি ঠিক? একে অপরের দোষারোপ না করে নিজের কোন কথায় ঈমান যাবে, কোন কথায় ঈমান থাকবে, একটু চিন্তা করলে কি ভালো হয় না? খেয়াল করুন আমার ভাই। অনেকে বলছেন পীরের কাছেই বা যাবে কেন? পীর বুড়ো হয়ে গেছে, ও নিজে হাঁটতে পারে না। পীর বুড়ো হয়ে গেছে, ও নিজে হাঁটতে পারে না, তাহলে পরে সেখানে তার ক্ষমতা নেই, তাকেই ধরে হাঁটাতে হয়, বাইরে নিয়ে যেতে হয়, আর তার কাছে কি সাহায্য নেবে? দেখুন, মাটির দেহ রুহের সঙ্গে ছিন্ন হয়ে যায় সম্পর্ক, তখন দেহ নড়বড়ে হয়ে যায়, কিন্তু রুহু কোনো দিন বুড়ো হয় না। মরার পরে আল্লাহর ওলি যারা, তাদের রুহুর আরও শক্তি বেড়ে যায়। তো বন্ধুগণ, তাই আমি আপনাদের বলবো যে কোনো পাপের কথা বলে কিয়ামতে নিজেকে নিজে জালে জড়াবেন না। সব সমাজেই আল্লাহর ওলি আছে, না থাকলে পরে দুনিয়া চলবে না। একটা সমাজে যে সবাই ভালো হবে তার তো মানে নেই। কিয়ামতের ময়দানে যে যার হিসাব দিতে হবে। এ দুনিয়ায় যে যাই বলুক যে আমি বাঁচাবো, অমুক বাঁচাবে, তমুক বাঁচাবে, নিজের কর্ম, নিজের ভাষা, নিজের ব্যবহার, আল্লাহর রসুলের সুরাতকে নিতে হবে, আল্লাহর রসুলের সিরাতকে নিতে হবে, আখলাকে রসুলকে নিতে হবে, তবেই আপনি সঠিক নবীর উম্মত হবেন। সঠিক নবীর উম্মত হলে তবেই আপনি কিয়ামতের ময়দানে পরিত্রাণ পেতে পারেন। তাই একটা মেসাল দিই, শুনুন আমার ছোট ছোট ভাই বোনেরা যারা শুনছেন। আপনারা জানেন আমার রেকর্ড স্টুডিও মাধ্যমে জনগণের মাঝে নয়, আমি শুধু বাণীটা আপনাদের পৌঁছে দিচ্ছি। তারপরে এতে তো আমার নাম্বার দেখছেন, যদি কোনো জায়গায় মেহফিলে প্রোগ্রামে আপনারা আমায় আনেন তো ইনশাল্লাহ দিল ভরে শোনাবো। একটা মেসাল দিচ্ছি, শুনুন এই দুনিয়ার মায়া মমতাটা কেমন। আর যার জন্যে স্বার্থ টানাটানি করি আমরা, পাপ পুণ্যের চিন্তা করি না। একজনের স্বামীর খুব অসুখ হয়েছে, প্রচণ্ড অসুখ, মানে বিছানার সঙ্গে মিশিয়ে গেছে। তো তেনার বিবি মোহাব্বাতে পড়ে বলছে, আয় আল্লাহ, তুমি আমার স্বামীকে মেরো না, দরকার হয় তুমি আমাকে তুলে নাও। তার লোকেও ভাবছে বাবা এরম বউ দেখা যায় না, যে আল্লাহ তুমি যদি মারো তো আমাকে মারো, আমার স্বামীকে মেরো না। রাত জেগে জেগে স্বামীর খেদমত করে চোখে জাল এসে গেছে ঘুমের। বউটা একদিন ঘুমিয়ে পড়েছে। তো যখন ঘুমিয়ে পড়েছে, ঘরের দরজা টরজা দিতে ভুলে গেছে। তো একটা কুকুর নিশি রাতে ঘরে ঢুকেছে। ঢুকে আগে ওই মাটির হাঁড়িতে রান্না হতো, অনেক জায়গা দেখা যায়। তো মাটির হাঁড়ির তলাটা কালো, রান্না করে করে। তো কুকুরে সেই হাঁড়ি খেতে যে মাথাটা গলে গেছে, মাথাটা আর বের করতে পারছে না। তা মাথা চালছে যত, হাঁড়ি লড়ছে তত তলা কালোটা। তা টলতে টলতে কুকুর না দেখতে পেয়ে সেই মশারের দিকেই এগিয়ে যায়। বউটির ঘুম ভেঙে গেল, মনে করেছে আজকেই বুঝি আজরাইল এসে হাজির হয়ে গেছে। তখন বউটা তাড়াতাড়ি বলছে, আল্লাহ এই আজরাইল আমি লাই ওই মশারিতে শুয়ে আছে। তখন তার স্বামীকে দেখাচ্ছে। ও ভাবছে বুঝি মালেকাল মত এসে গেছে, যমদূত এসে গেছে, আজরাইল এসে গেছে। তখন বলছে যে ওই মশারিতে শুয়ে আছে, আমার কাছে আসিস না। ঘুমের ঘোরে উঠে পড়ি বলছে। তা এই তো মায়া, ক্ষণিকের জন্যে মুখে বলা আলাদা আর অন্তর থেকে বলা আলাদা। তাই বলছি ভুলে গেলে হবে না। পেয়ারে ভাই, কারুর বদনাম করবেন না। আমি নিজে দেখেছি, আমি কেতাবে পড়ছিলাম, উনি লিখেছেন আল্লাহর অলির সাপোর্টে লিখেছেন। আবার কিছু আলেম এমন বই লিখেছে আল্লাহর অলির বিরুদ্ধে। এগুলো আমরা সাধারণ মানুষ, আমাদের মন আরও ভেঙে যায়, খারাপ হয়ে যায়। কিন্তু আমি দেখেছি অনেকে বলছে যে অমুক জামাতের মৌলবীদের দোষ, কিন্তু না, সবাই খারাপ হয় না। যেমন একজন আল্লাহর ওলি, দেওবন্দের নাম করা পীর, মুসলমানেরা জানে না এমন কেউ আছে কি আমার সন্দেহ। বহু আলেমের পীর তিনি, যেমন তেমন পীর নয়। হাজি এমদাদুল্লাহ সাহেব, উনি বলছেন এক জায়গায়, ইয়া রসুল আল্লাহ, উম্মতের জাহাজের নিয়ন্ত্রণ ভোরে আল্লাহ আপনার হাতে তুলে দিয়েছেন। ইয়া রসুল আল্লাহ, উম্মতের জাহাজের নিয়ন্ত্রণ ভার আপনার হাতে তুলে দিয়েছে। আপনি ইচ্ছা করলে সেটি ডুবিয়েও দিতে পারেন, আর ইচ্ছা করলে সেটা রক্ষাও করতে পারেন। বলবেন এ কথা খোকা ভাই আপনি কোথায় পেলেন? দেখুন আমি পেয়েছি, জাল হাক কেতাবে পরিষ্কার লিখেছেন এইভাবে। তাহলে আমি বুঝলাম যে না না, তাহলে সবাই তো খারাপ না। তাহলে এরকমও আল্লাহর ওলি যদি লেখেন বা বলেন, তাহলে জিনিসটা খারাপ কোথায়?
দেওবন্দের নামকরা পীর হাজি এমদাদুল্লাহ সাহেবের মতো যোগ্যবান ব্যক্তি জিয়াউল কুলুব কিতাবে এই কথা লিখেছেন। কামেলিয়াত অর্জন করে খোদার প্রতিনিধি রূপে খোদার পথের যাত্রীদের ওই স্তরে পৌঁছানো, তারা বাহ্যিক রূপে বান্দা থাকলেও বাতিনি জগতে খোদা হয়ে যান, একেই বলা হয় বারজাক। পেয়ারে মুসলমান, তাহলে চিন্তা করতে হবে, সব কিছু ভাবার ব্যাপার, কেতাবের ব্যাপার আলাদা আর আধ্যাত্মিক ব্যাপারটা সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। তাই বলবো ভুলে গেলে হবে না। যাই হোক, কিছু আমাদের মধ্যে এমন মানুষ পাওয়া যাবে এরা নবীরও সমালোচনা করতে ছাড়ে না। যেমন কোরআনে এসেছে কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম। কিছু মানুষ বলে, এগুলো আমরা বোবার মতন চুপ করে থাকি শুনেও, কিন্তু ভাই আমার মনে হয় এই ফিতনার দিকে না আগিয়ে সঠিক পথের দিকে আসলে কি ভালো হয় না? তারা বলে নবীকে নিয়ে এত বাড়াবাড়ি কেন? তারা আল্লাহর নবীরও সমালোচনা ছাড়ে না। কিন্তু যে লোকটা সমালোচনা করছে সে কি সেই যোগ্য? আল্লাহর রসুল আমাদের মতন মানুষ, আল্লাহর রসুল মানুষেরই মতো, এই ভাবনাটাও কি ভুল নয়? তখন কোরআনের দলিল দেয়, কোরআনের বাণী নির্ভেজাল বাণী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানালেন, হে নবী আমার বলে দাও, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে মাহবুব বলে দিন আমি তোমাদের মতো মানুষ। এই ভেবে অনেকেই বোঝাতে চায় যে নবীর মা আছে, আমাদেরও মা আছে, নবী জন্ম নিয়েছে, আমরাও তো জন্ম নিয়েছি, নবীও খায় আমরাও খাই, অর্থাৎ নবী আমাদের মতন মানুষ। এ আয়ের দ্বারা বোঝা গেল নবীকে আল্লাহ বলিতে বলেছে। পেয়ারে ভাই, এই নিয়েও দ্বন্দ্ব করি। বলুন, এ আয়াত আল্লাহ কোরআন নবীর ওপরে নাজিল করেছে, আপনার উপরেও করেনি, আমার উপরেও করেনি। আল্লাহ বলতে বলেছেন নবীকে, হে মাহবুব বলে দিন আমি তোমাদের মতো মানুষ। কিন্তু এ কথা বলা হয়নি কুলু ইন্নামা হুয়া বাসারুম মিসলুনা, হে লোক সকল তোমরা বলো নবী আমাদের মতো মানুষ। আমাদের বলতে বলেনি, যে তোমরা বলো নবী আমাদের মতো মানুষ। হুজুর জান্নাত জাহান্নাম দেখে এসেছেন, দেখে তার উপরে ঈমান রেখেছেন, আর আমরা শুনে ঈমান এনেছি। ইসলামের আরকান আমাদের উপরে 5টি, কিন্তু হুজুরের উপরে 6টি। পেয়ারে মুসলমান, আমাদের 4টি স্ত্রী থাকতে পারে, আল্লাহর রসুল যতগুলো পারে করতে পারে। আমার ভাই, আমরা যদি মারা যাই আমাদের বিবিদের কেউ একজন বিবাহ করতে পারবে, কিন্তু আল্লাহর নবী দয়ার হাবিব তেনার স্ত্রীদের কেউ বিবাহ করতে পারবে না। কেননা তেনারা হলেন জগতের মা, মাকে বিবাহ করা হারাম। হুজুরের থুতুর ওসিলায় খাবারে বরকত হয়েছে, শুকনো কুয়ায় পানি উঠেছে, তোমার আমার থুতুতে ক্যান্সার হতে পারে। হুজুরের গায়ের ঘাম সুগন্ধ, আর আমার আপনার গায়ের ঘাম পাঁঠার থেকেও গন্ধ। তাহলে দুটো জিনিসের তফাৎ আছে মুসলমান। কেউ বলেন কোরআন হাদিস সঠিক পথের জন্য যথেষ্ট, কোনো মানুষের সাহায্যের দরকার নাই, হিদায়েতের জন্য কোরআন হাদিস যথেষ্ট, এ থেকে মশলা বের করার ক্ষমতা থাকা চাই। কথাটা তো ঠিকই, আল্লাহ কোরআন হাদিস যথেষ্ট, কিন্তু তা থেকে মশলা বের করার ক্ষমতা তো থাকা চাই ভাই। সমুদ্রে অনেক অনেক মণিমুক্ত আছে, কিন্তু তাকে উদ্ধার করতে গেলে ডুবুরির প্রয়োজন আছে। হ্যাঁ, ডুবুরি যদি না থাকে সেগুলো উদ্ধার হবে না। তো ইমামগণ, খলিফাগণ, পীর মুর্শিদগণ, বড় বড় আলেম ওলামা মুহাদ্দিস, এনারা হলেন সমুদ্রের, ইসলাম সমুদ্রের ডুবুরির মতন। চিকিৎসার বই আছে, পড়লেই কিন্তু রোগ সারবে না, ডাক্তারবাবুর কাছে যেতে হবে। তো কোরআন হাদিস হচ্ছে রুহানি ঔষধ। আর বড় বড় আলেম ওলামা, পীর ফকির দরবেশ, আল্লাহর ওলি, এরা হচ্ছে রুহের ডাক্তার। এই জন্য ভালো মানুষের কাছে যাওয়া, ভালো কি মন্দ আপনি ভাবুন। যে সময় ফিতনাবাজি করবেন ওই সময়টা নিজের বুকে হাত দিয়ে ভাবুন নিজে কতটা ভালো মনে হয়, তাহলে উপকার হবে। এমদাদুল ফতোয়ায় মৌলভী আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ সাহেব রচিত আকায়েদ ওয়াল কালাম আলোচনা 99 পৃষ্ঠায় লিখেছেন, আমি নিজে দেখেছি, জাল হাক কেতাবে ছাপা আছে। প্যারে মুসলমান, যার কাছেই সাহায্য চাওয়া হোক, তেনাকে যদি
আল্লাহ জ্ঞান ক্ষমতার অধিকারী ভাবা যায় তাহলে শিরক হবে। উনি কি বললেন? একজন নামকরা আলেম, দেওবন্দের ভালো একজন প্রতিষ্ঠিত আলেম হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে কারুর কাছে যদি সাহায্য চায়, যদি আল্লাহ ভেবে চায় তাহলে শিরক হবে, আর আল্লাহর বন্ধুরূপে সাহায্য চাওয়া জায়েজ হবে, যে জীবিত হোক বা অফাতপ্রাপ্ত হোক। তাহলে বিভিন্ন রকমের বই পড়ে নিজের ইমানকে দুর্বল না করে এখনও পথে ফিরে আসুন। এতক্ষণ যা বলিলাম এটা খোকা মৌলানার কথা নয়। আমার ভাইয়েরা, আপনারা আমায় ভুল বুঝবেন না, সব কিছু আলেম ওলামাদেরই কথা, বিভিন্ন রকম কেতাবপত্রে এইসব করছে। তাই বলবো ফিতনা করবেন না। যিনি সুন্নি জগতের হাতিয়ার, ইমানি তলোয়ার, লেখা যার ক্ষুরধার, তার নাম জানে না এমন কেউ আছে বলে আমার মনে হয় না। যিনি শরিয়ত মারফত সাগর প্রবাহিত করেছেন, সুন্নি জগতের আলেমরাও ধন্য তেনার কেতাব পড়ে। যিনি 1856 সাল 10ই শাওয়াল 1272 হিজরি শনিবার দিন জোহরের সময় জন্মগ্রহণ করেছেন বেরেলি শহরে সওদাগারা গ্রামে, জেনার মাজার শরীফ। আমার ভাই, জেনার নাম আপনারা শুনেছেন, আলা হযরত আহমদ রাজা খাঁ বেরেলি রহমাতুল্লাহ আলাইহি। যেমন দেওবন্দের বড় বড় আলেমের কথা বললাম, আর জেনে রাখবেন সুন্নি জগতের একজন হাতিয়ার আমার ভাইয়েরা, জেনার নাম আহমদ রাজা খাঁ বেরেলি রহমাতুল্লাহ আলাইহি। 24-25 সফর ওনার উরুস পাক হয়, যেখানে লক্ষ লক্ষ আলেম, পীর, ফকির, দরবেশের সমাবেশ ঘটে। তেনার তফসির কানজুল ইমানে আমি দেখছিলাম, একদিন পড়ছিলাম, এত সুন্দরভাবে লিখেছেন যে আল্লাহর নবী, দয়ার নবী, তেনাকে আল্লাহ পাঠিয়েছেন এবং আল্লাহু রব্বুল আলামিন বলছেন যে, আল্লাহু রব্বুল আলামিন বলছেন, আমি দুনিয়ায় আমার কোরআন পাঠিয়েছি, আমি আমার নবীকে পাঠিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ দুনিয়ায় আমি আমার কোরআন নাজিল করেছি, আমার নূর নাজিল করেছি, আমি আল্লাহই তার হেফাজত করি। আমার ভাইয়েরা, তাই বলবো, সেই আল্লাহর ওলির কথা বলছি, তিনিও বেরেলি শরীফে দেহ রেখেছেন। কেমন আল্লাহর ওলি আমার ভাই ভুলে গেলে হবে না। সে ওলিকে নাম জানে না এমন আলেম নাই, আলেমরা তো জানেই। যেমন দেওবন্দের আলেমদের কথা বললাম, শিরোমণিদের কথা, আবার বলছি বেরেলি শরীফের শিরোমণি, যিনি সুন্নি জগতের একজন হাতিয়ার, কার কথা বলছি? কি ফুল ওই ফুটলো রে। ছোট ছোট ভাইয়েরা, তোমরা তো বুঝবে না, এটা তোমাদের মনোখরক দেবার জন্যে বলছি। কি ফুল ওই ফুটলো রে, কি ফুল ওই ফুটলো রে বেরেলির জমিনে, কি ফুল ওই ফুটলো রে, যেন ঈমান ও আকীদার এক চাঁদ উঠলো রে, কি ফুল ওই ফুটলো রে, যেন ঈমান ও আকীদার এক চাঁদ উঠলো রে, কি ফুল ওই ফুটলো রে। কার কথা বলছি? 2272 হিজরি জোহরের বেলাতে জাসনি মোহাল্লায় এলেন হযরত প্রেম বিলাতে, ইসকে ইলাহির জামে কৌসর সুন্নিদের পিলাতে, আসে কি তরিকার পথ রসুলের চেনাতে। ওই বেরেলি শহরে এলেন, লাখো আশিক জুটলো রে, লাখো আশিক জুটলো রে, যেন ঈমান ও আকীদার এক চাঁদ উঠলো রে, কি ফুল ওই ফুটলো রে, কি ফুল ওই ফুটলো রে। সুন্নি জগতের হাতিয়ার ইমাম হযরত আলা হযরত আহমদ রাজা খাঁ বেরেলি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন, আল্লাহর রহমত তার উপরে ছিল। হাফেজ হলেন আলা হযরত মাত্র 30 দিনে।
ওনার জীবনীটি দেখছিলাম, তফসির কাঞ্জুল ইমানে। ভাই খোকা মাওলানা তো জানি না, যা পড়েছি তাই বলছি। পেয়ারে মুসলমান, কোনটা ভালো কোনটা মন্দ আপনারা সেটা বেছে নেবেন। যা আল হাককে ওয়াজ হাকাল বাতিল, হকটাকে নেবেন আর বাতিলটাকে ফেলে দেবেন। তবে আমার একটি মাত্র উদ্দেশ্য, আশা করব ফেতনা ছেড়ে দিয়ে পথে এলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে চিরসুখী হতে পারবো পরকাল পর্যন্ত। খেয়াল করুন আল্লাহর ওলি কেমন ছিলেন। 30 দিনে 30 পারা কোরআনকে মুখস্থ করে নিলেন। হাফেজ হলেন আলা হাজরাত মাত্র 30 দিনে, মুখে হাফিজের এক এক পারা কানে শুধু শোনে। পেলেন আলা খেতাব হাজরাত বেশাকে কর্মগুণে, স্বার্থ পরেরা নিতে পারে না আজও ওনায় মেনে। তাতে কি ওই হলো রে, তাতে কি ওই হলো রে, ইমান ও আকীদার এক চাঁদ উঠল রে। তাতে কি ওই হলো রে, কি ফুল ওই ফুটলো রে, কি ফুল ওই ফুটলো রে। খেয়াল করুন আমার কবি গুলজার সিপাহী সাহেব কি লিখছেন পদ্যের মধ্যে। ঝরছে যেখানে রাত দিন দেখো রহমত খোদার, ঝরছে যেখানে রাত দিন দেখো রহমত খোদার। কাবার ঝলকো কেতে, কাবারি ঝলকেতে চমকায় হজরতের পাক দরবার। সে দরবারের শানেতে কি লিখিবে কবি গুলজার। ধন্য হলো ভারত ভূমি পেয়ে এলেমের দরবার। কত আলেম হলো রে, কত আলেম হলো রে, আর চুমে সেই চাদরের জালি আর কামেল হলো রে। কি ফুল ওই ফুটলো রে, কি ফুল ওই ফুটলো রে, ইমান আকীদার এক চাঁদ উঠলো রে। কি ফুল ওই ফুটলো রে, কি ফুল ওই ফুটলো রে। তো বন্ধুগণ আল্লাহর রসুলকে চিনতে হবে, আখলাকের রসুল, সুরাতের রসুল আর সিরাতের রসুল। শুধু মুসলমান মুসলমান বলে চিৎকার করলে হবে না, কতাল ফুলঝুরি কতার ফুলঝুরি পোড়ালে হবে না, কাজের কাজ করতে হবে। আমল সে বানতি হ্যায় জিন্দগি, জান্নাত ভি জাহান্নাম ভি। আর চালাকি দুনিয়ায় চলবে কিন্তু আল্লাহর সাথে চালাকি চলবে না। যেমন বন্ধুগণ একটা ছোট্ট মেশাল দিই, হুজুরের কথার মধ্যেও একটা ছোট্ট মেশাল দিচ্ছি। দুনিয়াদারি 3টি বন্ধু ছিল খুবই চালাক, 3জনেই চালাক। এ চায় আমি বড় বুদ্ধিমান, ও ভাবে আমি বড় বুদ্ধিমান, তৃতীয়জন ভাবে আমি বড় বুদ্ধিমান। এক জায়গায় সফরে গেছে, খিদে লেগেছে, তা কিছুটা খাবার জোগাড় করেছে। তা 3 বন্ধু পেট ভরিয়ে খেয়েছে, কিছুটা খাবার বেঁচে আছে। তা বলছে যে খুবই চালাক, বলছে এটা থাক ঘুমিয়ে যাই, আর সকালবেলা এটা খাওয়া হবে। তা 3 জনের তো হবে না, তবে এই ঘুমের মধ্যে যে ভালো স্বপ্ন দেখবে সে এই খাবারটা একা খাবে। বলে ভালো। তা 3 বন্ধুই ঘুমিয়ে পড়েছে। তা ঘুমিয়ে পড়ার পরে এবার সকাল হলো। তা একজন বলছে জানিস আমি স্বপ্ন দেখেছি আমেরিকা, রুশ, চীন সব আমি ঘুরে এসেছি। মানে এমন স্বপ্নের কথা বলছে যাতে অত দূর কেউ যেতে না পারে। তো তার আর একজন বলছে, মানে বলেছে না যে ভালো স্বপ্ন দেখবে সেই খাবারটা খাবে। তো আর একজন দ্বিতীয় জনা বলছে আরে তুই তো আমেরিকা ঘুরে এসেছিস, আমি পৃথিবীর শেষ প্রান্তগুলো সব চক্কর মেরে এসেছি। তা 3 নম্বর বলে তোরা চক্কর মারামারি করলে কি হবে, আমি ঘুমিয়েছিলাম, রাতের বেলায় একটা জিন আমার কাছে এলো, এসে আমার ঘুম ভাঙিয়ে বলে ওই ওরা ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাক, তুই ওটে ক্ষীরখানা খেয়ে এলে, নাহলে তোকে এখনই মেরে ফেলবো। আমি ভয়ে পড়ে রাতের বেলা উঠে সেই ক্ষীরখানা খেয়ে আবার ঘুমিয়ে পড়েছি। সব স্বপ্ন বেকার হয়ে গেল।
সে চালাকি করে খেয়ে শুয়েছিল, আর এরা স্বপ্ন দেখে এখন বোঝাবুঝি করছে কে কত ভালো স্বপ্ন দেখেছে। তো আমাদের সব পড়ে থাকবে, বেকার হয়ে যাবে মুসলমান। তাই বলবো ফিতনা ছেড়ে দিন, পথের মধ্যে এসে যান। মানুষ হয়ে মানুষকে মারবেন না, মানুষে মানুষকে কাটবেন না। আল্লাহ রসুল বলেছেন কোনো মুসলমানের কষ্ট দিতে পারে না, অর্থাৎ মুসলমান ওই ব্যক্তি যে আল্লাহ রসুলের প্রতি ঈমান আনবে। বন্ধুগণ আমার, ইহইয়া ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসেছিলাম, দেখি হঠাৎ একটা চতুষ্পদ জন্তু উট এলো, দৌড়ে দৌড়ে এসে আমার নবীর কাছে বসে গেল। আমার নবীর কাছে বসে উটটা ঝরঝর করে কাঁদতে লাগছে, দুই নয়নের পানি গড়াচ্ছে। আল্লাহর রসুল বললেন, ও আমার সাহাবী, দেখো এই উটের মালিককে, উটটা কোথায় ছিল হঠাৎ চলে এলো, আমার কাছে বসে বসে কান্নাকাটি করছে। উটের মালিকের খোঁজে বেরোলো, উটের মালিককে খুঁজে নিয়ে এলো। আল্লাহর রসুলের কাছে উটের মালিকটি বসলেন। আল্লাহর হাবিব বললেন, এই উটের মালিক, তুমি বলো তুমি কি দুর্ব্যবহার করেছ, তোমার উটটা দৌড়ে আমার কাছে চলে এসে কান্নাকাটি করছে। তখন লোকটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার, আমি এমন কিছু বলিনি, তবে রাতের বেলায় আলোচনা হয়েছে যে এই উটটা বয়স হয়ে গেছে, উটটা বুড়ো হয়ে গেছে, একে চাষাবাদ করা আর যাবে না, একে জবাই করে এর গোস্তখানা ভাগ বাটরা করে খেয়ে নেওয়া হবে। এই কথা শুনে প্রাণের ভয়ে উটটা বাঁচার জন্যে নবীর কাছে দৌড়ে এসেছে। ও ভাই মুসলমান, লজ্জা করা উচিত। একটা জানোয়ার যদি নবীকে চিনতে পারে, তুমি কেমন মুসলমান তোমার নবীকে চিনতে পারলে না? তুমি নবীর তৌহিন করলে। আল্লাহর রসুল বললেন, ওরে উটের মালিক, হয় তুমি কিছু টাকা লাও, তা না হলে আমাকে উটটা দান করে দাও। উটটা টাকা না নিয়ে দিয়ে দিল। আল্লাহর রসুল তাকে বাইতুল মালেতেন ছাপ মেরে দিয়ে পাঠিয়ে দিলেন। একটা উট নবীর সাহারায় বেঁচে গেল। ও মুসলমান, আমি কি বাঁচতে পারবো না? তাই বলছি, তওবা করুন, আল্লাহ রসুলের পথে ফিরে আসুন, এখনো অনেক বাকি সুযোগ আছে। হুজুরকে ঠিকভাবে ইয়াদ করুন। আমরা যাই তাই নবীর উম্মত নয়, এমনই নবী যার আগমনে পবিত্র কাবা শরীফ অপবিত্র করে রেখেছিল, আমার নবী দ্বারা পবিত্র হলো। সূরা বাকারা 15 রুকু আয়াতকে খেয়াল করবেন। হে আমাদের প্রতিপালক, তাদেরই মধ্যে হতে তাদের নিকট এক রসুল প্রেরণ করো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, তাদেরকে কেতাব হিকমত শিক্ষা দেবে, তাদেরকে পবিত্র করবে। এই আয়াতে পবিত্র বাইতুল্লাহ শরীফ নির্মাণের কথা ভাবুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের নির্মাণ কাজ শেষ করলেন, তখন তিনি আল্লাহকে জানালেন, এই পবিত্র ঘর তো আমি নির্মাণ করেছি আল্লাহ, এখন এ ঘরের আবাদকারী ও বান্দাদারকে পবিত্রকারী একজন নবী তুমি মক্কা শরীফে পাঠাও। এ দোয়ার বদলে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ হতে হযরত আব্দুল্লাহর ঘরে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র উদরে পবিত্র মক্কা শহরে এ সূর্য উদিত হলো, যার আলো কিয়ামত পর্যন্ত প্রত্যেক জায়গায় থাকবে। মিশকাত শরীফ সাইয়্যিদুল মুরসালিনের ফজিলাত অধ্যায়ে আছে, নবী বলেছেন, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ও মুসা আলাইহিস সালামের সুসংবাদ এবং আমার আম্মা জানের স্বপ্নের ফল। তাই বলবো, সেই নবীকে ভুলবেন না। কোন নবীর কথা বলছি? ছোট ছোট ভাই, তোমাদের জন্য বলি, শোনো। আল্লাহ দিল নবীর কি শান গো, দিল শান গোয়ো নবী মুস্তফা, ধন্য হয়েছে তাই এই কবি গুলজার, হয়ে উম্মতি মোহাম্মদ মুস্তফার। কোন নবীর কথা বলছে?
দেখুন যে নবীকে আল্লাহ কোরআনে প্রমাণ করে দিয়েছেন, যার প্রশংসা আল্লাহ করেন কোরআনে, করেন কোরআনে, যায় 5 ওয়াক্ত শোনা মধুর আজানে, গায়ে গুণগান, আরে গায়ে গুণগান এ সারা জাহান, পেয়েছে আরশের তোফায় গো, আল্লাহ দিল নবীর কি শানি গো, দিল শানি গো ও নবী মুস্তফা। ধন্য হয়েছে তাই এই কবি গুলজার, ধন্য হয়েছে তাই এই কবি গুলজার, হয়ে উম্মতি মোহাম্মদ মুস্তফার। নবী নাম লিখে স্বপ্ন যে দেখে, নবী নাম লিখে স্বপ্ন যে দেখে, রবে সে কামলির ছায়ায় গো, আল্লাহ দিল নবীর কি শান গো, দিল শান গো ও নবী মুস্তফা। তো ভাই ফেতনা ছেড়ে দিন। দেখুন এর পরের ভলিউমে আপনাদের অনেক শোনাবো, কেন আপনারা জানেন এটা তো 60 মিনিটের রেকর্ড। প্যারে মুসলমান ভলিউম 3তে শুনবেন, এটা হবে ভলিউম 2। প্যারে মুসলমান ভলিউম 3তে আবার শোনাবো, আরও ফেতনার কথা বলবো। আজ মিলাদ নিয়ে ঝগড়া, কিয়াম নিয়ে ঝগড়া, ফাতিহা নিয়ে ঝগড়া, উরুস নিয়ে ঝগড়া, কেন এই ঝগড়া মেটাতেই হবে একটা প্ল্যাটফর্মে থাকতে গেলে। তো আপনি পথে আসবেন কি করে? প্যারে মুসলমান বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, জেনে রাখবেন সেই আপনাকে পথে আসতেই হবে। আপনারা কি জানেন না হজরতে খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলি আমার ভাই, তিনি কাবা শরীফে হজে গেলেন, নবীর হুকুম মতন আনাসাগর তীরে এসে পৌঁছেছিলেন। আমার ভাইয়েরা সেই সময় দেখা গেল কি জানেন আমার ভাইয়েরা, সেই সময়তে আমার ভাই ওইখানেতে দেখা গেল বেলায়েত দান করলাম, তুমি হিন্দুস্তানে গিয়ে ইসলাম প্রচার করো, আল্লাহর নবী হুকুম দিলেন নবীকে। আমার ভাই দিল্লি ও আজমির দেখিয়া নিলেন, কয়েকজন দরবেশকে সাথে নিয়ে দিল্লির আমার ভাইয়েরা সাজ্জার বলে একটি শহরে উপস্থিত হলেন। একটি বাগানে নামাজ আদায় করিয়া কোরআন তেলাওয়াত করছিলেন। সেখানকার শাসনকর্তা একজন শিয়া হিংসা করে নিজের নাম মুহাম্মদ রাখলেন। 2-4জন লোক রেখেছিলেন, সাহাবেদের নাম দিয়ে রেখেছিলেন। কারোর নাম আবু বক্কর, কারোর নাম উমর, কারোর নাম উসমান, কারোর নাম আমার ভাই হজরত আলী, এইরম করে দিয়ে সেই আমার ভাই খাজাজির ইবাদতকে দেখিয়া রেগে মেগে আমার ভাইয়েরা সেইখানে বন্ধ করতে এলো। খাজা গরিবে নওয়াজ জালালি মেজাজে তাদের দিকে চাইল, সেই চাওয়াতেই তারা দিওয়ানা হয়ে গেল, হুজুরের কদমে লুটিয়ে পড়ল। আল্লাহর ওলির কেরামত দেখুন, তারা হানাফি মত গ্রহণ করল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেল। তা পথে আসতে হবে, নিজেকে বড় ভাবলে হবে না। কার কাছে এসেছিল আর তার কদমে লুটিয়ে পড়েছিল, আর কি বলেছিল? রাজা গণের তুমি রাজা হিন্দেওয়ালি সরকার, রাজা গণের তুমি রাজা হিন্দেওয়ালি সরকার, নীলাম ফকিরি তোমার কারণ ছাড়িয়া সংসার, খাজাজি আমার নৌকা করে দাওয়াজ পার, খাজাজি আমার নৌকা করে দাওয়াজ পার, তোমায় ধরে এ অন্তরে পাব রবের দেখা, কাটবে না আর এই জীবন আমার আজকে একা একা, সেদিন জানি মিটবে কবি গুলজারের এই সাদ, চুম্ব যখন গিয়ে তোমার নুরানি সেই দ্বার, চুম্ব যখন গিয়ে তোমার নুরানি সেই দ্বার,
খাজাজি আমার নৌকা করে দাও আজ পার, খাজাজি আমার নৌকা করে দাও আজ পার। ফেতনা ছাড়ো পথে এসো, ফেতনা ছেড়ে দিন পথে আসুন। শেষ কালাম শুনুন, এরপরে ইনশাল্লাহ ভলিউম 3-তে শোনাবো। ফেতনা ছাড়ো পথে এসো ও ভাই মুসলমান। এতক্ষণ যা শুনিয়েছি বিভিন্ন আলেমদের দলিলের কিছু কথা শুনিয়েছি, এবার আমি কি বলছি কবি গুলজার সিপাহের রচিত কণ্ঠে খেয়াল করুন। ফেতনা ছাড়ো পথে এসো ও ভাই মুসলমান, শয়তানি কুমন্ত্রণাতে ডুবিও না মন প্রাণ, আজ লোভে ডুবে হারিও না তোমার ঈমান, আজ লোভে ডুবে হারিও না তোমার ঈমান। লোভে দিলেতে রেখো না কো, লোভ যে পাপের মূল, ওই গন্ধ কি বিলাতে পারে কাগজের একে ফুল। ওয়াদা খেলাফে করে বন্ধু করো না এ ভুল, মুনাফিকের দোয়ায় আল্লাহ করে না কবুল। কি আছে এমন জেনে রাখো আল্লাহরই বিধান, কি আছে এমন জেনে রাখো আল্লাহরই বিধান, আজ লোভে ডুবে হারিও না তোমার ঈমান, আজ লোভে ডুবে হারিও না তোমার ঈমান। কেন রোজা কেন ডুববেন, লোভে কেনই বা ডুববেন? তাহলে কি করলে পথে আসা যাবে? রোজা রাখো নামাজ পড়ো চমকাবে তোগেদির, এর বেশি ভাই জানতে হলে ধরতে হবে পীর, পীর শেখাবে কেমন করে ধরতে হয় সবর, পীর জানাবে এক এক করে ভেদেরই খবর। পীর হলো মুরিদের তরে জিন্দা এক কোরআন, পীর হলো মুরিদের তরে জিন্দা এক কোরআন, আজ লোভে ডুবে হারিও না তোমার ঈমান, আজ লোভে ডুবে হারিও না তোমার ঈমান। ভাইয়ের সাথে বিবাদ রেখে লাভ কি এমন পাও, থাকতে সুপথে ধরে কুপথ হারিয়ে কোথায় যাও। লোভে পড়ে চালাও ছুরি আজ হুকুমে যার, এরা কি ওই নেবে বলো আজ তোমার গোনার ভার। আদমে কুপথে টানার, আদমে কুপথে টানার কাজ করে শয়তান, আদমে কুপথে টানার কাজ করে শয়তান, আজ লোভে ডুবে হারিও না তোমার ঈমান। লেখক কি বললেন, কবি গুলজার সিপাহী সাহেব কি লিখছেন শেষকালে শুনুন। আল্লাহর ভয়ে দিলে রেখে, আল্লাহর ভয়ে দিলে রেখে, আল্লাহর ভয়কে দিলে রাখো, হালাল খানা খেয়ে যে ওই সারা রাতটি ঘুমাবে, ঘুমানো তার এবাদতে শামিল হয়ে যাবে। কোরআনেরই এলান মুমিন পদে পদে মেনো, মুমিন হয়ে এই দুনিয়ায় হারাম খাবে কেন? তুমি গুলজার, তুমি গুলজার এই দুনিয়ায়, তুমি গুলজার এই দুনিয়ায়, তুমি গুলজার এই দুনিয়ায় দুদিনের মেহমান। আরে তুমি গুলজার এই দুনিয়ায় দুদিনের মেহমান,
আজ লোভে ডুবে, আরে হারিও না তো মারে ইমান, আজ লোভে ডুবে হারিও না তো মারে ইমান। তো বন্ধুগণ, পরের ভোলি আমি আসব, আরও ফেতনা সম্পর্কে কিছু জানাবো। ফেতনা এড়িয়ে দিন আর সৎ পথে চলে আসুন, দিলকে ফানাফিল্লার মোকামে হারিয়ে দিন, ভালো আল্লাহর ওলির পরিবেশ হাসিল করুন, ভালো আলেমের কাছে যান, নিজের ভালো মন্দ না বুঝে যেন কাউকে খারাপ ভাববেন না, এটাই আমি আশা করব। তাহলে আমার কথায় কিছু দুঃখ হলে মাফ করবেন, আমার মোবাইলে ফোন করুন, কন্ট্যাক্ট হলে ইনশাল্লাহ কথা হবে, আর সাক্ষাতে জলসায় অনেক ওয়াজ হবে ইনশাল্লাহ। তাহলে এবার আসি, কেমন? আমার আল্লাহর তরফ থেকে আমায় ক্ষমা করবেন যদি আমার বলার ত্রুটি বিচ্যুতি বা আপনাদের কারোর দুঃখ লেগে থাকে। অমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।